হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে সকালবেলা আমি ভিডিওটা স্টার্ট করছি। এখন বাজে হচ্ছে নাকি 9:30, যদিও খুব সকাল নেই, তাও সকালবেলা। আজকে যেহেতু সানডে, তাই জন্য একদম দেরি করে আমি ঘুম থেকে উঠেছি। আর একদম সকাল থেকে আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। অনেক দিন পর ভিডিও বানাচ্ছি। আজকে চেষ্টা করবো সারা দিনের ভিডিওটা বানানোর, যে কী করছি, একটু ব্লগ ভিডিও বানাচ্ছি, মানে ব্লগই তো বানাচ্ছি। যাই হোক, আজকে সারাদিন কী করছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো ভিডিওটা দেখতে থাকো। এখন আমি ঘুম থেকে উঠে গেছি, আর বিছানাটা প্রথমে গুছিয়ে নিই, বিছানাটা, তারপরে যা যা করবো সব তোমাদের সাথে শেয়ার করবো। আজকের একটু রান্না টান্না করবো, আজকে সানডে যেহেতু। কী করছি সব তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখতে থাকো। তোমাদের যেমনটা বললাম যে আমি বিছানা গোছাচ্ছিলাম, তো বিছানা গোছাবো বলে এই যে চাদরটা আমি পেতে নিয়েছি, আর বালিশগুলোকে আমি এখানটায় রেখেছি। এই যে সব বালিশগুলো এখানে রয়েছে। তো বালিশগুলো সুন্দর করে সাজিয়ে নিই তারপর। আর এই চাদরটা পাতা, কারণ সারাদিন এটার ময়লা হলে এটার মধ্যেই হয়। এই চাদরটা তারপর তুলে দিয়ে আমরা এটার মধ্যে ঘুমাই। তো চলো বালিশগুলো গুছিয়ে নিই। এই যে বিছানা গোছানো আমার পুরো ডান। চলো এবার বাইরের দিকে যাই, আর কি করি সব তোমাদের সাথে শেয়ার করছি। এদিকে তোমাদেরকে আমি বলছি যে আমি তোমাদের সাথে সমস্তটা শেয়ার করবো। আর এইদিকে দেখছি এখন আমার ফোনে মেসেজ, মানে দেখায়, নোটিফিকেশানে দেখাচ্ছে যে আমার ফোনে একদম চার্জ নেই। তো আমি এখন বাইরে একটু ফ্রেশ হবো, ততক্ষণ একটু ফোনে চার্জটা দিয়ে নেবো, তারপরে যা যা করছি সব তোমাদের সাথে শেয়ার করবো। আমি চেষ্টা করবো, একটু না চার্জ দিলে তো আমি ভিডিওটা বানাতেও পারবো না। তো চলো একটু ফোনটা চার্জে দিয়ে নিই, কারণ আমি মানে ঠিক টাইম মতো চার্জ দিতে হয়। কাল রাত্রির অবধি একটু টাইম, মানে বেশি ফোন দেখে ফেলেছি। এবার চার্জটার জন্য একটু কমে গেছে, একটু চার্জ না দিলে ভিডিও বানাতে হবে না। চলো একটু চার্জে দিয়ে নিই, তারপরে তোমার সাথে শেয়ার করছি। আজকের বাইরের ওয়েদারটা দেখো কতটা সুন্দর। খুব একটা রোদও নেই, একটু রোদ ছিল কিছুক্ষণ আগে, কিন্তু রোদটা কেটে গেছে। আর হালকা মেঘলা করে রয়েছে, কি সুন্দর হাওয়া দিচ্ছে। মানে খুব গরমও লাগছে না, খুব ঠান্ডাও না, মানে মিডিয়াম। আর হাওয়াটা ভীষণ ভালো লাগছে। আজকের ওয়েদারটাও ভীষণ ভালো, আজকে খুবই ভালো লাগছে। চলো তোমাদের সাথে সবটা শেয়ার করবো। তো বন্ধুরা, তখন অবধি তোমরা ভিডিওটা দেখে যাও, তারপরে আর আমার কোনো ভিডিও মানে ক্লিপ নেই, কারণ আমার ফোনটা একদম চার্জ কম ছিল। তোমাদেরকে তো তখন বলেছিলাম তো চার্জে দিয়েছিলাম। তারপর আমি টিফিন খেয়েছি, দেন রান্না করেছি। এই যে রান্না ছিল কিছু, আর কিছু রান্না আমাদের কালকে ছিল, যেহেতু আজকে মানে রবিবার, তো সেহেতু চিকেন তো বাড়িতে হয়, মানে সেই কারণে। আর কালকে আমাদের বাড়ি কিছু গেস্ট এসেছিলো, তো সেই কারণে কাল চিকেনটা হয়েছিল, তো অনেকটাই ছিল। আর আজকের বাড়িতে সেরকমভাবে কেউই নেই, আমি রয়েছি আর দিদা রয়েছে, মানে অল্প কজন, কেউ নেই বলে, তাই জন্য আমরা একদম, মানে যেহেতু চিকেন রয়েছে, দিদা চিকেন খায় না, তো দিদার জন্য ডিমের ঝোল করে দিয়েছি, ডাল ছিল, আর ভাত করেছি, আর ঢ্যাঁড়স ভাজা করেছি, সরি আলু না। এবারে সেইগুলোই করছিলাম। এবার ওই কারণে না আমার মানে ভিডিও করার মতো সময় হয়নি, তাড়াতাড়ি করে সবটা করছিলাম, যেহেতু একা করছি সেই কারণে। তো চার্জটা এখন হয়ে গেছে পুরো একদম 100 করে দিয়েছি, আর আমার রান্নাও দেখলাম কমপ্লিট হয়েছে, ফোনের চার্জও কমপ্লিট। এবার সেই কারণে এখন আমি তোমাদের সাথে ভিডিওটা করছি। আর এখানে এখন কিছু বাসন আছে, দেখো এইগুলো মাজবো, রান্নাঘরটা পরিষ্কার করবো, বলতে মানে বাসনটা মাজবো আর গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করবো, তো তাহলেই আমার পুরো কমপ্লিট। তো চলো তোমাদের সাথে শেয়ার করি কী কী রান্না আজকে হয়েছে। তারপর আমি স্নান করবো, আমার এখন স্নান হয়নি, তো স্নান টান করে ফ্রেশ হয়ে আবার তোমাদের সাথে কথা বলবো। চলো এখন দেখিয়ে দিই তোমাদেরকে যে কী কী রান্না করেছি। যে দেখো প্রথমেই রয়েছে ডিমের ঝোল, এক্ষুনি আমি নামিয়েছি। এই যে কড়া বসানো রয়েছে, এক্ষুনি নামিয়েছি। ডিমের ঝোল করেছি, ডিমটাকে ভেজে ঝোল করেছি, দিদার জন্য বলতে একদম সিম্পলভাবে করেছি। এখানে রয়েছে ভাত, এই যে ভাত আর ডিমের ঝোল ডান। এখানে করেছি হচ্ছে ঢ্যাঁড়স ভাজা, আর এখানে রয়েছে হচ্ছে কালকের মাছের ঝাল, দিদার এটা একদম। এরপরে রয়েছে ডাল, এটা আমরা সবাই একটু করে খাবো। আর এখানে রয়েছে আজকে রবিবারের স্পেশাল চিকেন, এই দেখো পুরো লাল লাল ঝোল। এটা আমি আবার আজকে অল্প করে মানে ঠিকঠাক করে বানালাম। তো আজকের মেনু এই অবধি। চলো স্নান করে আবার তোমাদের সাথে কথা বলছি। আমার তো এই কাজগুলো টুকটাক রয়েছে, এগুলো আমি কমপ্লিট করবো। কমপ্লিট করে স্নান করে তোমাদের সাথে কথা বলবো। আমি এতদিন কেন ভিডিও দিইনি সেই বিষয়ে কিছু কথা বলার আছে তোমাদেরকে, কারণ তোমাদেরকে এগুলো জানা দরকার অবশ্যই, কারণ অনেকদিন আমি ভিডিও দিচ্ছি না। তো সেই কারণেই সেই নিয়ে তোমাদের সাথে কিছু কথা বলবো, যাতে তোমরা বুঝতে পারো যে কেন আমি ভিডিও দিইনি, আমার ব্যাপারটা হয়তো জানতে পারবে। তো সেই কারণে চলো একটু অপেক্ষা করো, আমি স্নান করে রেডি হয়ে তোমাদের সাথে কথা বলতে পারবো। ওনাকে বলেছিলাম যে আমি স্নান করতে যাবো, কিন্তু স্নান করতে যাওয়ার সময় দেখেছি বোন একটা জিনিস নিয়ে এসে, দাঁড়া তোমাদের ছেড়ে। হাই কর, কি নিয়ে এসেছিস দেখা সবাইকে। এই যে কটা নিয়ে এসেছে, এই একটা ফ্লেভার, এটা হচ্ছে আমুলের। সব মানে 5 রকম নিয়ে এসেছিস, যেহেতু ওরা 5 জন আছি তাই জন্য 5 রকম নিয়ে এসছে। একই রকম নিয়ে এলে বেশি ভালো হয়, কিন্তু তাও 5 রকমের নিয়ে এসছে। এটা চোকোবার, হ্যাঁ এটা, এগুলোর মধ্যে আমার এটাও খাওয়া, এগুলো সবই আমার একটা খাওয়া। এটা কি ফ্লেভার, এটা হচ্ছে রাবড়ি কুলফি।
আর এটা হচ্ছে আমপান্না, এটা অরেঞ্জ, এটা অরেঞ্জ অরেঞ্জ, আর এটা মিনি চকোবার, চকলেট মিনি চকলেট, এটা তোর নিশ্চয়ই। আর এটা হচ্ছে চকো ভ্যানিলা, কোন এইগুলো। তো চলো আমি স্নানটা করে আসি, তারপরে যখন খাবো তোমাদের সাথে সবটা শেয়ার করবো। হ্যালো বন্ধুরা, তো তোমাদেরকে যেটা বলবো বলেছিলাম, তো স্নান টান কমপ্লিট হয়ে গেছে এখন আমার, তোমরা দেখে বুঝতেই পারছো ড্রেস চেঞ্জ একদম। যাই হোক, স্নানটা কমপ্লিট করে নিয়েছি আর ভীষণ গরম লাগছে আজকে, জানো তো? তোমাদেরকে বলেছিলাম না সকালবেলা যে ওয়েদারটা ভীষণ ভালো, কিন্তু না, মানে সকালবেলা ওয়েদারটা খুবই সুন্দর ছিল, এখন আস্তে আস্তে আরও রোদ উঠেছে, ভীষণ গরম লাগছে। আর যেহেতু আমি রান্না করছিলাম তো আরও বেশি গরম লাগছিলো, এখন স্নানটা করে একটুখানি ভালো লাগছে, কারণ স্নান করার পরে না, মানে স্নান করার আগে না ভীষণ গরম হচ্ছে, এখনও স্নান করার পরেও গরমটা লাগছে। আর যেটা আসল কথা তোমাদেরকে বলবো বলেছিলাম, স্নান করে উঠে তো স্নান টান করা হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করবো, কিন্তু তার আগে তোমাদের সাথে কিছু কথা বলে নিই। তো তোমাদেরকে বলেছিলাম যে আমি ভিডিও কেন এতদিন শেয়ার করিনি সেইটার বিষয়ে বলবো। তার একটা কারণ হচ্ছে নাকি যে আমার কলেজের, তো আমার তো কলেজ, তো তোমরা হয়তো অনেকেই জানো যারা আমার ভিডিও দেখো, আমার এটা কলেজের ফার্স্ট সেম কমপ্লিট হয়েছে, এবার সেকেন্ড সেম হবে, মানে তারপরে ফার্স্ট ইয়ার কমপ্লিট। তোমরা যারা কলেজে পড়ো অবশ্যই এই ব্যাপারটা জানবে। এবার তো সেই কারণে আমার সেকেন্ড সেমের পরীক্ষার এখন দেরি আছে, বাট কিছু মানে হয় না টিউটোরিয়াল টাইপের যেরকম হয় পরীক্ষা, এক্সামই ধরো, ওটাই হয়েছে, তো সেই কারণে আমার হচ্ছিল, তো সেই কারণে আমি কোনো ভিডিও বানাতে পারছিলাম না। আর তার মধ্যে কলেজ মানে তো প্রজেক্ট, তোমরা জানো, এবার প্রজেক্টেরও কাজ থাকে অনেক, এবার সেই করে না মানে আমি ভিডিও বানাবো ঠিক করি, বাট বানানো আর হয় না। তো আজকে ভাবলাম আজকে রবিবার বাড়িতেই রয়েছি, ভালো করে সব কিছু মানে ভিডিও যা যা করার করি আজকে তোমাদের সাথে সবটা শেয়ার করি। তোমরা অনেকে মানে আমার চ্যানেলে যেহেতু ভিডিও আসছে না, তোমরা দেখছো না, তো সেটাই, এবার ভিডিও এলে না তোমাদের কাছে যেতে এখন প্রবলেম হবে, যেহেতু অনেক দিন হয়ে গেছে, তো সেই কারণে তোমাদের সবার কাছে নোটিফিকেশান যেতে অনেকটা প্রবলেম হবে। তো তোমরা যারা ভাবছিলে হয়তো ভিডিও আমি করা বন্ধ করে দিচ্ছি বা এরকম কিছু ধরো ভাবতেই পারো, কারণ চ্যানেলে অনেকদিন ধরে ভিডিও আসছে না, তো সেই কারণে তাদের জন্য এটা বলা। আর তোমরা একটু ভিডিওটা দেখো, কারণ আমি কিছু কারণবশতই ভিডিও করতে পারছিলাম না, তো আজকের ভিডিওটা করছি। তো এটা অবশ্যই কালকে আপলোড হবে, আজকে রবিবার কালকে সোমবার, তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখো, এটাই বলার। এরপরে আমি তো খাওয়া দাওয়া করবো নিচে গিয়ে। আর আজকের আজকের একটা ভালো ডেও, মানে আজকের হচ্ছে ফ্রেন্ডশিপ ডে, আজকের 3 আগস্ট, মানে আগস্টের 13 তারিখ, আগস্টের 3 তারিখ, আমি আগস্টের 3 তারিখ। তো সেই কারণে আমি এটা জানতাম না যে আজকের ফ্রেন্ডশিপ ডে, তো আমার বান্ধবী আজকে আমাকে পাঠায়, আমার খুব প্রিয় বান্ধবী। যাই হোক, মানে বন্ধুদের সংখ্যা না যত বড় হতে থাকে তত কমতেই থাকে, অনেক কাছের বন্ধুরাও তোমাকে ছেড়ে যে কীভাবে চলে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না, যে মানে এই মানুষটা আমাকে এইভাবে ঠকাতে পারে, মানে এরকম মনে হবে তোমার, মানে জানি না কার কীরকম আসে, আমার সাথে তো ঘটেছে, অবশ্যই সবার সাথে মোটামুটি ঘটে, খুব কম মানুষ হয়তো বন্ধু অনেক দিন থাকে এরকম, তো সবার মধ্যে থেকে একটা মানুষ এখন, মানে একটা বন্ধু এখন অবধি আমার কাছে পুরো একদম মানে খুব ভালোভাবে সে, মানে বন্ধু মানে তো তোমরা বোঝো নিজের মনের কথাটা মানে যেভাবে বলা যায়, তার কাছে কিচ্ছু লোকানো যায় না, এরকম একটা মানে এরকম ব্যাপার থাকে। বন্ধু সবার জীবনে থাকা ভীষণ প্রয়োজন, যার নেই সে বুঝতে পারে যে কতটা ফাঁকা লাগে, আর যার আছে সে তো বোঝেই বন্ধু মানে মূল্যটা। তো আজকে সেটাই ফ্রেন্ডশিপ ডে, তো আমার জীবনে খুব কম সংখ্যক বন্ধু আছে, আমি আমার কাছে যারা খুব ক্লোজ তাদের সাথে আমি খুব মিশি, আমি খুব একটা মিশতে পারি, মানে যাই হোক আমি কেমন সেটা পরে তোমাদের সাথে একদিনকে ভিডিওতে বলবো। আজকের এই ফ্রেন্ডশিপ ডে তোমরা অবশ্যই তোমার বন্ধুদের সকলের সব বন্ধুদেরকে তোমরা উইশ করো, মানে নিজেদের বন্ধুদেরকে তোমরা উইশ করো। আমার বান্ধবী আমাকে উইশ করেছে, আমিও করেছি, তো আজকে খুব ভালো লাগছে যে আজকের দিনে আমি ভিডিওটা বানাচ্ছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার বান্ধবীও আমার ভিডিওটা হয়তো দেখবে, তো তোকে বলার যে অবশ্যই মানে সারা জীবন যেন আমার পাশে থাকে, এটা ভগবানের মানে সব কিছু ইচ্ছা, বুঝতে পারছো তো, মানে ভগবান যা চাইবে জীবনে তাই হয়, এবার ভগবান যদি চাইবো আমার জীবনে মানে বন্ধু আমার জীবনে সবসময় থাকবে এবার এরকম কিছু, তাহলে অবশ্যই বন্ধুটা থাকবে, আর নইলে কিছু মানুষ চলে যায়, মানে এটা একটা আনএক্সপেক্টেড, মানে কী বলবো তোমাকে, সেটা খুব কষ্টের, মানে সবাইকে তো বোঝানো যায় না কেন চলে গেছে, ও কীরকম আমার কাছে ছিল সেটা বোঝানো চায় না, আমি বোঝাতেও চাই না, মানে যে বোঝার সে অবশ্যই বুঝতে পারবে যে সেই বন্ধুটা আমার কাছে কীরকম ছিল, আর সেও জানে সে কেন ভুলে গেছে, আই ডোন্ট নো। যাই হোক, যার যেটা সেটাই, মানে যেটা ঘটার সেটা ঘটেছে, এটা নিয়ে আর বেশি কথা বলে লাভ নেই, আর তোমরা কারণটা জানতেও পারবে না, মানে আমি এইসব মানে পাবলিক করতে চাই না, তো জাস্ট নর্মাল নেই বন্ধু, এটাই তোমাদেরকে বললাম, জাস্ট এটাই। তোমরা হয়তো ভাববে যে বলবে না যখন কেন বলছো, কিন্তু কিছুটা মানে আমার বন্ধুটা মানে বন্ধু কম, সেটাই তোমাদের কাছে বলতে গিয়ে বলে ফেলেছি, মানে যাই হোক সবাই ভালো থাকুক, এটাই কে রইলো কে গেল এর থেকে বেশি তুমি কতটা ভালো থাকছো সেটাই ইম্পর্টেন্ট, ঠিক বলেছি কিনা বলবে। তো চলো, আর অনেক বক করছি তোমাদের সাথে, এবার খাওয়া দাওয়া করে নিই, আর তারপরে দুপুরবেলা কিছু ভিডিও বানাবো, রিলস ভিডিও, কারণ অনেক দিন হয়ে গেছে জানো তো আমি রিলস কিচ্ছু বানাই না, মানে আমি কী বলবো যে ফোন শুধুমাত্র আমি কাজ করতাম, মানে আমার প্রজেক্টের কাজ বা করা, তাছাড়া শুধু ফোন দেখতাম, তাছাড়া যে আমার একটা ভিডিও বানানোর একটা প্ল্যাটফর্ম আছে সেগুলো আমার মাথা থেকে উড়ে গেছে।
যাই হোক, আজকের আবার মাথায় এসেছে, সেটা অবশ্যই তোমাদের সাথে মানে তোমাদের কাছে ভিডিও তোমরা দেখতে পাবে কদিন পর থেকে যে আমি ভিডিও বানাচ্ছি। তোমরা আশীর্বাদ করো যেন আমি ভিডিও বানাতে পারি, কন্টিনিউ করতে পারি। তোমাদের ভালোবাসাই মানে অনেকটা বড় আমার কাছে। তোমরা ভালোবাসা দিলে অবশ্যই আমার চ্যানেলটা গ্রো করবে। এখন আমি খাওয়া দাওয়া করে উপরে চলে এসেছি, আর খাওয়ার সময় একটু ভিডিও করছিলাম, তোমরা দেখেছো যদিও। একটু অল্প তুলেছি, কারণ হচ্ছে না কিছু মানে মানে মাসি ফোনে সিরিয়াল দেখছিলাম, বুঝতে পারছি। এবার সিরিয়ালটা সাউন্ড আসবে যেহেতু, সেই কারণে আমি একদম অল্প করে তুলেছি। আমি খেয়ে যাচ্ছিলাম, আর তোমাদেরকে তখন দেখিয়েছিলাম যে বোনো আইসক্রিম নিয়েছিল, তো একটু পরে খাবো, সেটাও তোমার সাথে শেয়ার। মানে আইসক্রিম খেতে আমি ভীষণই পছন্দ করি, জানো তো, মানে আমার খুবই ভালো লাগে। তারপরে যে সবসময় খাই একদম তা নয়, কলেজ গেলে আমি খাই আইসক্রিম বলতে পারি। কলেজে যদি আমার যাওয়া হয়, যদি সপ্তাহে রোজ তো আর কলেজে যাওয়া হয় না, সত্যি কথাই বলছি তোমাদের কাছে। আমি কয়েকদিন করে যাই কলেজ, মানে ওরকমই প্রায় প্রত্যেক দিন তো আর হয় না, মানে এমনি নর্মালি। তো যখন যাই মানে 2 দিন গেলে 1 দিন তো আমি খাবোই, এরকম। যদি 3 দিন যাই তাহলে 1 দিন কি 2 দিন, মানে ইচ্ছা মধ্যে কিন্তু আইসক্রিমটা খাওয়া হয়। আমার ভীষণ ভালো লাগে আইসক্রিম খেতে, মানে গরমকালে তো বেশি, শীতকালেও খাই অল্প। আইসক্রিম ফুচকা আমার ভীষণ প্রিয়, মানে ফুচকার কথা বললে আমার জিভে যাওয়া চলে আসে, এরকম একটা ব্যাপার। ফুচকা না খেয়ে থাকা মানে অনেক বড় ত্যাগ আমার কাছে মনে হয়। এবারে আমি ফুচকা খাই তা নয়, মানে কিন্তু ভালোবাসি, এটাই হচ্ছে ব্যাপার। সারাদিন যদি আমাকে কেউ ফুচকা আইসক্রিম খাইয়ে রেখে দিতে পারে তাও আমি থাকতে পারি, মানে আমি এতটাই ভালোবাসি। ভাত রুটি না খেয়েও আমি ফুচকা আইসক্রিম খেয়ে থাকতে পারি, মানে এতটা প্রিয় আমার। তো এখন ভাবছি আমি একটু টিভি দেখবো, তো দেখি নইলে একটু ফোন দেখবো, রিলস দেখবো। তারপরে আবার ওই তো আইসক্রিম খাবো একটু দুপুরবেলা সারে। তো আমি দুপুরের জন্য কেন ঘুমাই না, যদি কখনো ভুলবশত ঘুম আসে তখন। আর বনু এসেছে, বনু তখন আইসক্রিম নিয়ে এসেছিলো, তোমরা দেখেইছিলে। তো বাড়িতে দিদার খাওয়া হয়ে গেছে আইসক্রিম, দিদার মাসি রয়েছে, মাসিরও খাওয়া হয়ে গেছে। আর দিদা মাসি মেশো আমি আর ও রয়েছি। তো মাসি মেশোর বোধহয় এখনও খাইনি, তাই না? মেশো হয়তো এখনও খাইনি। তো মাসি আর দিদা খেয়েছে, আর এখন ও আর আমি খাবো। তো সেই কারণে আমি বলছিলাম আমার ছাড়ে ছিল আসার জন্য, যাতে আমাদের দুজন একসাথে বসে খাবো। তো সেই গল্প করতে করতে অনেক কিছু বলছিলাম। আজকের ভিডিওটাতে তোমাদের সাথে আমি অনেক কথা শেয়ার করছি, মানে বলতে গেলে আমার কথার ভিডিওই বেশি হচ্ছে। চলো তো আইসক্রিমটা খেতে খেতে তোমাদের সাথে আবার দেখা করছি। তখন দেখেছিলে যে বড় 5 রকম নিয়ে এসছে, কিন্তু আমার মধ্যে তো ঝামেলা হবেই, কারণ একটা আইসক্রিম দিয়ে আমরা গাড়াগাড়ি করবোই, এটা তো সব ভাই বোনদের মধ্যেই হয়। এবার তো সেই কারণে আরেকটা আইসক্রিম আমরা চেঞ্জ করে সেম এইটা নিয়ে এসেছি। আর বাকি ফ্লেভারগুলো না, আমি সেদিনকে অরেঞ্জ ফ্লেভার খেয়েছি, চকলেট ফ্লেভারটা আমি ওই চোকোবার সেটা অনেকে খাওয়া হয়েছে, ওটা আমার এখন আর ভালো লাগে না খেতে। আর আরেক ওটা রইলে হচ্ছে নাকি যে আমের, মানে কাঁচা আমের, যেটা কাঁচা আম বলেছিল রলিকের, তো ওটা দিদা খেয়েছিল বলে আমি ভেবেছিলাম যে এটা খাবো। তারপর বনুও বললো এটা খাবো, আমি বললাম তাহলে কি চেঞ্জ করলাম যেন আমরা, কোনটা? হ্যাঁ, চকোবারটা চেঞ্জ করেছি আমরা, আর হ্যাঁ কোনটা চেঞ্জ করেছি, কারণ মাসিও এটা খেয়েছে। তো সেই কারণে চকোবারটা মাসি বললো তাহলে তোরাও যখন ওটা খাচ্ছিস তাহলে আপনার জন্য চেঞ্জ কর। তো সেই কারণে চেঞ্জ করে নিয়ে আসছি। তো এখন বনুর কাছে রয়েছি, দেখা। তো ও এটা কাটছে, আমিও পাচ্ছি, চলো কেটে নিই। এই যে খুলে নিয়েছি, ওরা খাবো, বলে যাচ্ছে ভালো করে। আমুলের আইসক্রিম ভালোই হয়, অন্যান্য যদিও ভালোই হয়, বাট আমুল ভালোই, আমার ভালোই লাগে। চলো খেয়ে নি, যেন গলে গলে পড়ে আছে, কথা বলছি বলে এটা মনে হচ্ছে ভালো ভালো টেস্ট। হ্যালো গাইজ, তোমাদের সাথে সেই দুপুরবেলা কথা বলেছিলাম, তারপরে আর কথা বলা হয়নি। সন্ধ্যেবেলা আমি সন্ধ্যে দিয়েছি, তার সাথেও ভিডিও করা হয়নি, মানে এইটা আমার এরকম হয়ে গেছে। যাই হোক, এবার তোমাদেরকে বলেছিলাম দুপুরবেলা বাড়িতে সেরকমভাবে পেয়েছিল না, কিন্তু এখন সন্ধ্যেবেলা ভাইরা সবাই এসে গেছে। তো মানে ছোটো অর্জুন রয়েছে বাইরে, তো এখন এখানে ভাই রয়েছে। তো ওর একটু শরীরটা খারাপ লাগছে, টেনে উঠে কিছু মানে অসুবিধা হয়েছে হয়তো, সেই কারণে। তো দেখতে থাকো রাত্রিরে কী খাওয়া দাওয়া করছি সব তোমাদের সাথে শেয়ার করবো। অল্প অল্প করে সবটা করবো, ঘুমানোর আগে অবধি ভিডিওটা আমি কমপ্লিট করবো, অবশ্যই ভিডিওটা কমপ্লিট করবো। কারণ ম্যাক্সিমাম টাইমে আমার এরকম হয় ভিডিও করি শেষ করার কথা মনে থাকে না, এটা হয়। কিন্তু আমি আজকে ঠিক করেছি ভিডিও করবোই, তাও সন্ধ্যেবেলাটা ঠিকঠাক করে আমি করতে পারি। যদিও সন্ধ্যেবেলা আমি কিছু করিনি দেখানোর মতো, তাই আমি করিনি। সন্ধ্যে দিয়েছিলাম, সেটা ভিডিও করা উচিত ছিল, ওটাই আমার করা হয়নি। যাই হোক, তোমাদের সাথে এখন আমি করবো, চলো দেখতে থাকো। কালকের আমি যেই ভিডিওটা বানাচ্ছিলাম তোমরা তো দেখতেই পাবে, তো সেই ভিডিওটার আমি এন্ড করিনি, আমি আজকের দেখলাম। আর আমি আজকে কলেজ গেছিলাম, সেখান থেকে আমি ফিরেছি, কিছুক্ষণ পর আমি এডিট করতে বসবো। তো আমার মনে পড়লো যে আমি ভিডিওটা এন্ডই করিনি, তাই এখন আমি ভিডিওটা এন্ড করে দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে তোমরা তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। অনেকদিন পর ভিডিও দিয়েছি, অবশ্যই দেখো। বাই, ভিডিওটা অবশ্যই দেখবে কিন্তু।